আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা খুব সুন্দর করে 3 ইউনিট দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন। 3 ইউনিট বলতে যাদের 3 ভাই আছেন, যারা ছোটো ফ্যামিলির মধ্যে, তারা চাইলে এরকম একটি ডিজাইন করতে পারেন। তো অবশ্যই বাড়ির ডিজাইনটি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আমরা কিভাবে ডিজাইনটি করেছি। খুব সুন্দর করে নর্মালভাবে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেছি। তা আপনারা যারা 3 ইউনিট দিয়ে একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো বাড়ির সামনের ডিজাইনটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা 3 ইউনিটে আমরা 2 ইউনিটে 3টি করে 6টি বেডরুম দেওয়া আছে এবং ছোট্ট একটি ইউনিট আছে যেটার মধ্যে 2টা বেডরুম দিয়ে একটি কিচেন একটি টয়লেট দিয়ে করা আছে। তো যারা ছোট ছোট করে 3 ইউনিট করতে চাচ্ছেন 3 রুম দিয়ে, তারা আজকের ভিডিওটি না টেনে দেখতে পারেন। তো ভিউয়ার্স, বাড়ির সামনের ডিজাইনটা আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন। প্রথমে আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন মেন দরজাটা, আমরা এখানে একটি এসএসের মেন দরজা দিয়েছি বা মেন গেট দিয়েছি। মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা সিঁড়িঘরটা পাবেন। তো সিঁড়িঘরটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট করে। তারপরে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 3টি দরজা দেখা যাচ্ছে। 3টি দরজা 3 ইউনিটে প্রবেশ করার দরজা। তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে 3টা ইউনিট করে খুব সুন্দর করে রাখতে পারেন। যাদের 3 ভাই আছে, যারা ছোট্ট করে 3 ইউনিটের একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকার আসবে। তো এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত কত টাকা গেছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করলে কত টাকা যাবে, তার একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এটা হচ্ছে সামনের একটি বেডরুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ইউনিটে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে একটা বেডরুমে দেখালাম আপনাদেরকে। তো বেডরুমগুলো সাইজ রাখা হচ্ছে 11 ফিট বা 12 ফিট করে এবং এপাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে। তো বেডরুমের ভিতরে অলরেডি টাইলসের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে এখানে আমরা যে রঙের যে কমিউনিকেশনটা, এক এক রুমে আমরা এক এক ধরনের রঙ ব্যবহার করেছি, যাতে করে দেখা যায় যে রঙের যত বেশি রঙের ডিজাইনটা আপনি করতে পারবেন, ততই কিন্তু আপনার ভিতরে ডিজাইনটা অনেক বেশি ফুটে উঠবে। তো এটা হচ্ছে বাড়িটির সামনের দেখতে পাচ্ছেন একটি ব্যালকনি। তো ব্যালকনিগুলো সাইজ রাখা হচ্ছে 12 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে এবং এটা হচ্ছে রুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে এবং এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে টয়লেটটি রাখা আছে। তা আপনারা চাইলে এরকম করে একটি টয়লেট রাখতে পারেন মাস্টার বেডরুমের সাথে, অথবা আপনারা চাইলে এটাকে কমন টয়লেট হিসেবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং রুমগুলোকে চাইলে আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন, সেটার কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এপাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে এবং এটার সাথেও মোটামুটি একটি ব্যালকনি আছে। তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে আপনারা রঙের ডিজাইনটাকে অন্যরকমভাবে একটি লেভেলের মাধ্যমে আপনারা সুন্দরভাবে ডিজাইনটি করতে পারেন। তো পুরো বাড়িটি করতে আমাদের মোটামুটি 16টি কলম লেগেছে। 16টি কলমের উপরে সম্পূর্ণ বাড়িটি করা আছে। তো এখানে এটা হচ্ছে যে আরও একটি ব্যালকনি। তো এটা আসলে একটু বড়সড় করে এই ইউনিটটা রাখা আছে। তো যাদের বাজেট ভালো, যারা সুন্দর করে 3 বেডরুমের একটি বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন, তারা আজকের ভিডিওটি দেখতে পারেন। তো এই রুমটা সাইজ রাখা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট করে। তারপরে এপাশে আরও একটি কিচেন রাখা হয়েছে। আমি কিচেনটি যদি আপনাদেরকে দেখাই, খুব সুন্দর করে কিচেনের ডিজাইনটা দেওয়া হয়েছে, খুব সুন্দর করে রাখা আছে। আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন। তো কিচেনটা সাইজ রাখা আছে 10 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চি করে এবং চুলা রাখার জায়গাটা টাইলস করা হয়ে গেছে। আপনাদের যাদের বাজেট কম, তারা চাইলে এভাবে আপনার কিচেনটা টাইলস করে রাখতে পারেন, বাথরুমটাও এভাবে সুন্দর করে টাইলস করে রাখতে পারেন এবং বাকি যে টাইলসগুলো আছে সেটা আপনারা চাইলে পরবর্তীতে আস্তে আস্তে করে নিতে পারেন। তো এটা হচ্ছে আরও একটি কমন টয়লেট, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কমন টয়লেটে দেওয়া আছে। তারপর এটা হচ্ছে একটা ইউনিটের কাজ শেষ, আমরা আপনাদেরকে একটা ইউনিট দেখালাম। এই ইউনিটটা মোটামুটি একটু বড় সড়োর মধ্যে আছে। এটা হচ্ছে 621 স্কোয়ার ফিটের মধ্যে এই ইউনিটটা এবং এখানে আরও একটি ইউনিট আছে সেমভাবে, বাট এটার একটি জানালা ব্যালকনি কম আছে। এটা হচ্ছে আরও একটি ইউনিট, আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন। এটা হচ্ছে কমন টয়লেটটা, সেমভাবে ওই ইউনিটের মতোই কমন টয়লেট রাখা আছে। তো মাপজোপ সব কিছুই সেম, বাট এটা একটু ছোটো টাইপের, ছোটো স্কোয়ার ফিটের একটি ইউনিট। তো এটার ইউনিট হচ্ছে স্কোয়ার ফিট হচ্ছে আপনার 550-এর মতো হবে স্কোয়ার ফিটটা। তো এখানেও সেমভাবে একটি দেখতে পাচ্ছেন কিচেন রাখা হয়েছে। তো এটা হচ্ছে 3 রুমের একটি বাড়ির ডিজাইন বা 3 রুমের একটি ইউনিট। দেখতে পাচ্ছেন যে এখানেও একটি মোটামুটি ব্যালকনি রাখা আছে এবং এখানে এই বেডরুমটার সাইজ রাখা হচ্ছে 12 ফিট বাই 11 ফিট 2 ইঞ্চি করে। এটা একটু ছোটো করে রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা ব্যালকনিগুলোকে সাজানোর চেষ্টা করেছি। তো আপনারা যদি চান ব্যালকনিগুলো না দিয়ে বেডরুমটাকে একটু বড় করে নিতে পারেন। তো এখানে একটি তাকশেপ ঢালাই করা হয়েছে, যাদের যেভাবে ইচ্ছা বা যাদের যেভাবে সুবিধা হয় আপনারা চাইলেও সুবিধা অনুসারে তাকশেপগুলো ঢালাই করতে পারেন।
তো ভিউয়ার্স এই বাড়িটির ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে এবং কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, বিমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো ভিউয়ার্স এটা হচ্ছে আরও একটি ইউনিট, আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে যে একটি বেডরুম। তো এটা বেডরুম উইথ ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এই পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটি কিচেন রাখা আছে। তো কিচেনটা খুব ছোট করে দেওয়া হয়েছে যেহেতু 2 রুমের বেডরুমের ইউনিট এটা। আপনারা এখন দেখলেন 3 রুম, এটা হচ্ছে 2 রুম। তো এটা হচ্ছে 2 রুমের ইউনিট, যাদের ফ্যামিলিতে লোকজন কম আছে তারা চাইলে এভাবে 2 ইউনিট দিয়ে একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো এই ইউনিটের মাধ্যমেও ঠিক সেমভাবে একটি ব্যালকনি রাখা আছে। তো আপনারা চাইলে প্রত্যেকটা ইউনিটে এভাবে সুন্দর করে বড়সড় একটি ব্যালকনি রাখতে পারেন। তারপরে এটা হচ্ছে একটি বেডরুম, এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণভাবে সুন্দরভাবে বুঝে নেবেন। এই টয়লেটের সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 6 ফিট 9 ইঞ্চি করে। এখানে যে টাইলস করা হবে সেজন্য আসলে এখনও জায়গাটাকে প্লাস্টার করা হয়নি। তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে আপনারা 3 ইউনিটের একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে ছাদে নিয়ে যাই, ছাদে নিয়ে দেখাই আমরা কলমের ভিতরে কী রড আমরা ব্যবহার করেছি। যেহেতু একতলা একটি বাড়ি, তো এখানে সিঁড়ির ধাপ দেওয়া হয়েছে 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ছাদ ঢালাই করা হয়ে গেছে, ছাদের উপরে 5 ফিট ঘাতনি করা হয়নি। তো আসলে ঘাতনিটা আপনারা চাইলে পরবর্তীতে করতে পারবেন, বাড়ির ভিতরে কাজ শেষ করে বাকি কাজগুলো আপনারা আস্তে আস্তে করতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে একবারে বলে দিচ্ছি যে বাড়িটি কত স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো এই বাড়িটির মোটামুটি 1600 স্কোয়ার ফিটের মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে 16টি কলম দিয়ে। তো বর্তমান সময়ে আপনারা যদি 3 ইউনিটের এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে আপনাদের 1600 স্কোয়ার ফিটের একটি জায়গা দরকার হবে। তো 1600 স্কোয়ার ফিটের মধ্যে আপনারা চাইলে 3 ইউনিটের এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। তো এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত প্রায় 28 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। তো আপনারা যদি টাইলস ইলেকট্রিশিয়ান যদি না দেন, অর্থাৎ আপনারা হয়তো বা দেখেছেন বাড়ির ভিতরে টাইলস করা হয়েছে, যদি বাড়ির ভিতরে টাইলস না করেন তাহলে আপনারা কোনোরকমভাবে ভিতরে প্রবেশ করে বাকি কাজগুলো আস্তে আস্তে করেন তাহলে আপনাদেরকে মোটামুটি 18 থেকে 19 লক্ষ টাকা হলে আপনারা বাড়ির সিভিলের কাজটা কমপ্লিট করতে পারবেন। সিভিলের কাজটা কমপ্লিট করে আপনারা ভিতরে ঢুকে বাকি কাজগুলো আপনারা আস্তে আস্তে করে নিতে পারবেন। তো এই বাড়িটির আপনাদেরকে যে কলমগুলো আপনাদেরকে বললাম, কলমের সাইজ তো আপনারা বলেছি, কলমের ভিতরে রডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এই বাড়িটির বেসিস সাইজটা আপনাদেরকে বলা হয়নি। তো এই বাড়িটির বেসিস সাইজ রাখা হয়েছে 16টি কলম রাখা হয়েছে, কলমের নিচে 16টি বেস ঢালাই করা হয়েছে। তো 16টি বেসের মধ্যে আমরা 4 ফিট বাই 4 ফিট করে 4টি বেস ঢালাই করেছি এবং 4 ফিট বাই 3 ফিট বাই 3 ফিট করে ঢালাই করেছি 8টি বেস। তো এবং বাকি 4টি বেস আমরা ঢালাই করেছি 2 ফিট বাই 2 ফিট করে, যেহেতু একতলা ফাউন্ডেশনের বাড়ি। তো আসলে মাটির উপরে ডিপেন্ড করে কিন্তু বেসের সাইজ, কলমের সাইজ এবং সব কিছু দেওয়া হয়। আপনারা আমাদেরকে অনেক সময় কমেন্ট করে থাকেন। তো ইনশাআল্লাহ অবশ্যই এই বাড়িটির সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আমরা এই বাড়িটি ফুল কমপ্লিট হয়ে গেলে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো ড্রয়িং প্ল্যান সহ, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ভিউয়ার্স এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 19 লক্ষ টাকার মতো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 19 লক্ষ টাকা হলেই আপনারা আপনাদের বাড়ির কাজ এতটুকু করে নিতে পারবেন। তো এই বাড়িটি ফুল কমপ্লিট করতে আপনাদের লাগবে 25 লক্ষ থেকে 26 লক্ষ টাকা।